তো আজকে হচ্ছে আমি ম্যাগুসের যে একটা পিডিএফ আছে প্র্যাকটিস কোশ্চেনগুলো নিয়ে এটার উপর ডিসকাস করব। সো এইখানে যে বিষয়টা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 12টা পার্ট আছে। হ্যাঁ, সো আমি সুবিধার্থে হচ্ছে এখানে পেজ নাম্বার দিয়ে রাখছি। এইখানে প্রথমে আমি হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি এইটা নিয়ে কথা বলতে চাই, কারণ এটা অনেকেরই দেখি যে ঝামেলা ফেস করে, আমিও ফেস করি ঝামেলা। সো এবং এখানে ম্যাথ আছে মাত্র 20টা, সো অন্যগুলোতে অনেক বেশি। সো এটা নিয়ে প্রথমে কথা বলা যেতে পারে। আমি হচ্ছে একদম বেসিক লেভেলের একজন লার্নার। সো যদি কোনো ম্যাথে মনে হয় যে বেটার কোনো অপশন থাকতে পারে অবশ্যই আপনারা শেয়ার করবেন। কোঅর্ডিনেট জিওমেট্রি হচ্ছে কত, 406 পেজ, তাই না? 406 আমরা যাই 400। ওকে, প্রথম যে ম্যাথটা এটা হচ্ছে ইন দ্য এক্সওয়াই কোঅর্ডিনেট সিস্টেম দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট 0 0 অ্যান্ড পয়েন্ট পি ইজ √40। সো ডিস্টেন্স দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, আর বলছে কি যে কোনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট পি, পি এর কোঅর্ডিনেট কী হতে পারে, তাই না? মানে ব্যাপারটা অনেকটা এরকম। এইখানে একটা দেওয়া আছে 0 0, অবশ্যই মূলবিন্দু। আর একটা কিছু একটা আছে এইটার মধ্যে, এটার ডিস্টেন্স দেওয়া আছে। এটা হচ্ছে এক্স কমা ওয়াই যদি হয় তাহলে আমাদেরকে এক্স কমা ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? রাইট। সো আমরা নর্মাল যে সূত্র জানি সেটা হচ্ছে কি, ডিস্টেন্সের জন্য √এক্স মাইনাস এক্স ওয়ান, তাই না? সো এক্স যদি 0 ধরি, প্রথমটা 0 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা আসলে যে কোনোটাকেই আমরা সামনে লিখতে পারি বা পিছনে লিখতে পারি। মানে 0 0 থেকে আমাদের এই ডিস্টেন্সটা বের করতে হবে। এটা ইকুয়াল দেওয়া আছে কত, √40। তার মানে কি হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 40। যদি বোথ সাইড থেকে আমরা রুটটাকে উঠাই দিই, মানে স্কোয়ার করে দিই। সো এইখানে আমাদেরকে ভ্যালু যদি আমরা বসায় দেখি, দেখা যাবে যে অনলি 6 এবং 2 এর জন্যই এইটার মানটা 40 আসতেছে। মানে এখানে যেমন 6 বসাইলে 36, এখানে 4, 36 আসছে 40। ওকে, সো এটা ডিরেক্ট একটা ইকুয়েশন দিয়ে আমরা জানি যে যদি একটা ইকুয়েশন থাকে এবং ভেরিয়েবল থাকে 2টা, তাহলে আসলে এটা সলভ করা পসিবল না। এবং এটা আসলে যে কোনো, মানে শুধু 6,2 না, এটা আরও বিভিন্ন কম্বিনেশন হতে পারে। কারণ এখান থেকে √40 ডিস্টেন্স এখানে হইতে পারে, এখানেও হইতে পারে, তাই না? আমরা যদি এইটাকে ব্যাসার্ধ নিয়ে একটা সার্কেল আঁকি, এর মধ্যে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটাই কিন্তু সেম ডিস্টেন্সের, মানে প্লাস মাইনাস মাইনাস প্লাস এরকম বিভিন্ন সাইনের হইতে পারে। সো এই জন্য আসলে এখান থেকে এক্স্যাক্ট ইয়াটা বের করা পসিবল না, আমরা ভ্যালু পুট করে এটা আমাদেরকে দেখতে হবে। সো এটা হইল। দ্বিতীয় ম্যাথটা হচ্ছে ইন দ্য এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, লাইন কে পাসেস থ্রো পয়েন্টস। আচ্ছা, সো 2টা পয়েন্ট দেওয়া আছে। এইটা ধরলাম আমরা যে একটা প্লেন, এর মধ্যে -5m, এটা 0, এটা একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে 0,2m, এইরকম কিছু একটা পয়েন্ট দেওয়া আছে। এইটা দিয়ে যে লাইনটা পাস করছে এটা হচ্ছে ইকুয়েশনটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা কি জানি যে y ইকুয়াল mx প্লাস c, তাই না? এটা তো নর্মাল একটা লাইনের ইকুয়েশন। সো এম মানে কি, এম মানে কিন্তু হচ্ছে y/x, কারণ c যদি আমরা 0 ধরি তাহলে যেটা হচ্ছে যে এম ইকুয়াল হচ্ছে y/x, তাই না? y/x, এম ইকুয়াল y/x। ওকে, সো এম ইকুয়াল y/x, এইটাকে আবার লেখা যায় y মানে কি, y মানে যখন 2টা পয়েন্ট দেওয়া থাকবে তখন হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, তাই তো? মানে এটা মানে x, এটা মানে y। সো আমরা যদি এখানে এখন ভ্যালুগুলো দেই, y1 ধরলাম হচ্ছে 0, এটা y1,
এটা হচ্ছে y2, যে কোনো টাকায় যে কোনো কিছু ধরা যেতে পারে, আমরা চাইলে এটাকে y2 এটাকে y1ও ধরতে পারি। সো এটা যদি y1 হয়, এটা যদি y2 হয়, তাহলে কি আসবে 0 - 2m মানে হচ্ছে -2m, আর নিচে হচ্ছে -5m -0 মানে -5m, মাইনাস মাইনাস চলে যাবে, mm চলে যাবে 2/5। সো আমাদেরকে দেখতে হবে যে m ইকুয়াল 2/5 কোথায় কোথায় আছে, এটা আমাদেরকে বের করতে হবে। সো এখানে দেখা যাচ্ছে যে প্রথমটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c যদি হয়, তাহলে m এর মান এখানে হচ্ছে -5/2, এটা তো হবে না, আমাদের দরকার হচ্ছে 2/5। আচ্ছা, y ইকুয়াল 2/5 এটা হইতে পারে অবশ্যই, এটা হচ্ছে 5/2, এটা হবে না, এটা তো হতেই পারে 2/5, এটা হচ্ছে -2/5, এটা হবে না, তাই না? সো এটা কিন্তু হচ্ছে আবার কি, এটা হচ্ছে ঢাল নেগেটিভ, তাই না? মানে একই কিন্তু নেগেটিভ, মানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার হলে যেটা হয় আর কি, এটা। কারণ আমরা জানি যে m1 গুণন m2 ইকুয়াল -1। আচ্ছা, এটা আমরা এই প্রসঙ্গে যাব না। তো আমরা পাইলাম যে এই দুইটার মধ্যে কিছু একটা হবে, তাই না? ওকে, এখন এই দুইটা তো দুইটা আছে, এর মধ্যে কোনটা হবে? আচ্ছা, আমরা ইকুয়েশনটা আরেকবার দেখি, যেটা লাইনের ইকুয়েশন, সেটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। এই সিটা কি আসলে? এই সিটা হচ্ছে y অক্ষের যে খণ্ডিত অংশ বা ইন্টারসেপ্ট যেটাকে আমরা বলি, সেইটা হচ্ছে সি, ঠিক আছে? এটা আমরা সহজে বের করতে পারি। কীভাবে বের করতে পারি দেখেন, সাপোজ এটা তো হলো এক্স, এটা ওয়াই, তাই না? সো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ মানে হয় এই পয়েন্টটা, না হয় এই পয়েন্টটা। এই পয়েন্টটাতে আসলে কি এক্স ইকুয়াল 0 না? এই পয়েন্টটা মানে কি 0, -b বা 0, b, তার মানে কিন্তু এক্সের এইখানে এক্সের মান 0। সো এই ইকুয়েশনে যদি আমরা এক্সের মান 0 বসাই দিই, কারণ ওয়াই অক্ষে ইন্টারসেপ্ট অলওয়েজ x 0 হবে, তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে, ওয়াই ইকুয়াল সি হচ্ছে তাহলে। তার মানে এই সিটা হচ্ছে ওয়াই এর ইন্টারসেপ্ট। ওকে, সো আমরা এখন ব্যাক করব, ওয়াই ইকুয়াল এইটা, তাহলে পাইলাম আমরা কি এই পার্টটা হবে অবশ্যই সি এর খণ্ডিতাংশ। আচ্ছা, প্রথম যেটা এইটা আসলে কি, এইটা দেখেন, এটা কিন্তু হচ্ছে এক্সের মান হচ্ছে ওয়াই কিন্তু 0, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে ওয়াই 0 মানে কি, ওয়াই 0 মানে হচ্ছে এক্সের খণ্ডিতাংশ, তাই না? এই পয়েন্টটা হচ্ছে কিন্তু a,0। সো এখানে যেটা এইটা কি, এই যে পার্টটা -5m যেটা a এর ভ্যালু, এটা কিন্তু এক্সের খণ্ডিতাংশ। আমাদেরকে ওয়াই এর খণ্ডিতাংশ নিতে গেলে অবশ্যই আমাদেরকে এক্সের ভ্যালুটা 0 হইতে হবে। তার মানে এইটা থেকে আমরা বের করতে পারি যে এক্সের ভ্যালুটা 0 হইলে এইটা হলো আসলে ওয়াই এর খণ্ডিতাংশ, ওয়াই যেটা 2m, ঠিক আছে? মানে এই পয়েন্টটা 0, 2m, তার মানে এইটা অবশ্যই 2mটা হচ্ছে খণ্ডিতাংশ। তার মানে আমরা যে ইকুয়েশনটা পাইছি ওয়াই ইকুয়াল 2/5 ইন্টু এক্স প্লাস সি, সি এর ভ্যালুটা কী হবে, টুয়াইস এম হবে। তার মানে এইটা হচ্ছে অ্যান্সার, এটা হবে না। আশা করি বোঝা গেছে। এটা আসলে বেসিকটা জানা থাকলে বেশি বেটার হবে। আমি যদি কারোর দরকার হয় আমাকে বললে আমি বেসিকটা নিয়ে কোনো ভিডিও বানাইতে পারি একটা। এরপরের যে ম্যাথটা, এটা হচ্ছে কি লাইন কে ইজ দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম ইজ ইন দ্য, আচ্ছা ওকে, ইফ লাইন কে ইজ ডিফাইন্ড বাই ইকুয়েশন, আচ্ছা কে এর একটা ইকুয়েশন দেওয়া আছে সোজা কথা, অ্যান্ড লাইন কে ইন্টারসেক্ট দ্য এক্স অ্যাক্সিস অ্যাট পয়েন্ট এ বি। আচ্ছা, তার মানে এই যে লাইন কেটা আছে, এটা যেই দিক দিয়েই হোক না কেন, এটা হচ্ছে এক্সকে ইন্টারসেক্ট করে, এদিক দিয়ে হইতে পারে বা এই দিক দিয়ে হইতে পারে, যেই দিক দিয়ে হোক এক্সকে যদি ইন্টারসেক্ট করে, তার মানে কি ওয়াই ইকুয়াল 0 এখানে, তাই না? আমরা এই পয়েন্টটা মানে কি ওয়াই ইকুয়াল তো 0। এইগুলোতে কারো সমস্যা থাকলে কমেন্ট করবেন। সো ওয়াই ইকুয়াল 0, তার মানে কি এইটা যেহেতু এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে, তার মানে বি ইকুয়াল অবশ্যই 0 হবে। এখন আমাদেরকে এ এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? সো আমরা যদি এই ইকুয়েশনের মধ্যে ওয়াই ইকুয়াল 0 বসাই দিই, তাহলে কি দাঁড়াচ্ছে 0 ইকুয়াল 2x প্লাস 6
বা x=-3/2। এটি হচ্ছে আসলে এক্সের ভ্যালু মানে এ এর ভ্যালু, তাই না? এ এর ভ্যালুটা যেটা আর কি, মানে সরি কী বললাম, -6/2 মানে হচ্ছে -3 আর কি, এটা ঠিক আছে। এটা তো আশা করি সবার বোঝা উচিত যে এক্সের এই পয়েন্টটাকে, এইটা হলো x, y। সো x, y মানে কি, এটা যদি a, b হয় তার মানে x=a আর y=b। এখান থেকে আসলে a মানেই যেটা এক্সের ভ্যালুটাই এর ভ্যালু। আচ্ছা, এরপরে এইটা, ইফ দ্য লাইন পাসেস থ্রো দ্য অরিজিন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। একটা লাইন আছে, এটা হচ্ছে অরিজিন দিয়ে গেছে, মানে এটা হচ্ছে 0, 0। অবশ্যই আমাদেরকে কে এর ভ্যালুটা বের করতে হবে। সো আমি একজনকে যখন এই ম্যাথটা করাচ্ছিলাম, তার একটা থিঙ্কিং ছিল কি যে ডিস্টেন্স দিয়ে এটা করা যায় কি না, কারণ আমরা দুইটা পয়েন্ট জানলে নর্মালি ডিস্টেন্সের কথা মাথায় আসে। এটা কিন্তু ডিস্টেন্স দিয়ে বের করা যাবে না। কেন যাবে না? এই যে ডিস্টেন্সটা, এইটা কত আমরা তো জানি না, তাই না? আমরা জানি যে 14/k, সরি, যদি ডিস্টেন্সের কথা চিন্তা করি যে √14² + k² ইকুয়াল ডিস্টেন্সটা এক্স। সো আমরা কিন্তু এই এক্সের ভ্যালুটাই জানি না। সো একটা ইকুয়েশনের মধ্যে দুইটা ভেরিয়েবল থাকলো আমাদের অজানা, আর আমরা এই যে পয়েন্ট, এটার অবশ্যই ডিস্টেন্স বের করতে পারবো, কিন্তু আমরা কিন্তু জানি না যে এটার সাথে এটা রেশিওটা কী। যদি বলে দিত যে এটা দ্বিগুণ বা এরকম কিছু, তখন আমরা এভাবে করতে পারতাম, কিন্তু এটা আসলে এভাবে করা যাবে না। সো এইটা কীভাবে করতে হবে, এটা আমরা করতে পারি স্লোপ দিয়ে। স্লোপ তো আমরা ঢাল, যেটা আমরা এর আগে জানছি যে m=y/x, যেটা, তাই না? সো এইখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে একটা লাইনের ঢাল কিন্তু সবসময় সমান, মানে যে কোনো পয়েন্টে। যেমন এইটা যদি আমি একটা লাইন আঁকি, এখানেও যেটা ঢাল হবে, এখানেও এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ঢালটা একই হবে, অবশ্যই একই হবে, তাই না? কারণ এটা তো আমরা জানি যে এটা তো একটা ইন জেনারেল ইকুয়েশন। m= যদি y/x হয়, এটা কিন্তু যে কোনো পয়েন্টের জন্যই সত্য। এটা তো আমাদের নির্দিষ্ট করে বলা নাই যে অমুক পয়েন্টে ওয়াইয়ের মান অন হলেই শুধু এটা হবে, তাই না? আপনি 1, 2, 3, 4 যাই নেন না কেন, এটা অবশ্যই সত্য হইতে বাধ্য থাকবে। সো আমরা যদি এখন এখান থেকে ঢালটা বের করা ট্রাই করি, ঢালটা কি হবে? সো আমরা তো এই দুইটার ঢাল বের করতে পারবো এই দুইটা থেকে। সেটা হচ্ছে m=y-x। y কত? 0, -7 বা 7 - 0, আপনি যেটাই করেন, আমরা 7 - 0 করলাম, তার মানে 7 থাকলো এখানে। নিচে হচ্ছে কি -4 - 0, তার মানে -4। এই ঢালটা ইকুয়াল কি এই পার্টের ঢালটা? একই না? একই, অবশ্যই। সো এখানে আমরা যে কোনোটাই সামনে নিতে পারি। সো আমরা 14 নিলাম, 14 - 0 মানে হচ্ছে 14, আর হচ্ছে k - 0 মানে হচ্ছে k, সরি y/x না, মানে k আর কি, k, y তো হচ্ছে k - 0 আর হচ্ছে 14, রাইট। সো আমরা যদি এটা এখন ইকুয়েট করি, তাহলে 14 × 7 / -4 ইকুয়াল k, তার মানে হচ্ছে 2 এখানে হচ্ছে 7, 7 7 49/2 মানে হচ্ছে 24.5, তাই না? 24 × 2 = 48, 49, আর অবশ্যই মাইনাস হবে। সো এটা আমরা আশা করি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ইফ দ্য xy কোঅর্ডিনেট সিস্টেম লাইন কে হ্যাজ স্লোপ হাফ। সো একটা স্লোপ দিয়ে দিল হাফ। আমাদের যেটা করা উচিত, প্রত্যেকটা ম্যাথ করার সময় যখনই যে ইনফরমেশনটা পাবো, এইটা লিখে রাখা উচিত। কারণ আমরা যদি প্রথমেই পুরোটা একবার পড়তে যাই, তারপর আবার ব্যাক করি, টাইমটা ডাবল লাগবে। সুতরাং যেখানেই পেলাম যে স্লোপ পেলাম হাফ, হাফ আমরা লিখে ফেললাম m=1/2। যেহেতু এখানে আমার খাতার সংকট, আমি শুধু হাফ লিখে রাখলাম। অ্যান্ড পাসেস থ্রো পয়েন্ট, একটা পয়েন্ট দিল, এটা দিয়ে পাস করছে। হুইচ অফ দ্য ফলোইং পয়েন্টস ক্যান নট লাই অন লাইনকে। লাইনকের মধ্যে কোন পয়েন্টটা হইতে পারে না? সো আমরা ধরে নিলাম যে যে পয়েন্টটার মধ্যে লাই করবে এটা হচ্ছে থাকবে x, y। সো আমরা এটা একটা ইকুয়েশন ক্রিয়েট করি। এইটা ইকুয়াল কী হবে? y/x, মানে y -5 / x - 0, x, তাই না? তার মানে হচ্ছে x = 2y - 10, বা হচ্ছে 10 আর কি, বা হচ্ছে কি
10টাকে এদিক নিয়ে আসি, 2y মাইনাস এক্স ইকুয়াল 10। সো এইটাকে যেইগুলা পয়েন্ট স্যাটিসফাই করবে সেই সবগুলো পয়েন্ট কিন্তু এইটার মধ্যে থাকবে। এটা তো হচ্ছে নর্মাল, এগুলো নিয়ে আমি ডিটেলস বলতেছি না। সো আমরা জানি যে একটা ইকুয়েশনের মধ্যে যে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু পুট করে যদি আমরা এটা স্যাটিসফাই করে, তার মানে ওই সরলরেখাটা এটাকে স্যাটিসফাই করলো। সো আমরা প্রথমেরটা চিন্তা করি -10,0। -10,0 বেলায় আমরা দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু যদি -10 দেই, -10 আর +10 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, মানে 10টা কিন্তু স্যাটিসফাই করলো, 10 হলো বোথ সাইড। আমরা প্রত্যেকটা দিয়েই দেখবো, আপনারা চেক করে দেখবেন ভিডিওটাকে পজ করে, প্রত্যেকটাই কাজ করবে, শুধুমাত্র এইটা কাজ করবে না, বাকি সবগুলোই কাজ করবে। সো এইটা যেহেতু কাজ করবে না, তার মানে কি অবশ্যই এই পয়েন্টটা ওই লাইনের মধ্যে হইতে পারে না, হইলে তো এটা অবশ্যই কাজ করতো, তাই না? আচ্ছা, ইফ আ ট্রায়াঙ্গেল ইন দ্য এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম হ্যাজ ভার্টিসেস অ্যাট এত এত এত, হোয়াট ইজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল? সো এইটা দেওয়া আছে, এটা এরিয়া বের করতে হবে। সো এরিয়া বের করার জন্য বিভিন্নজন বিভিন্ন রকম, অনেকে ম্যাট্রিক্স দিয়ে একটা আছে যে এই পয়েন্টগুলোকে লিখে এভাবে করে। তো আমরা এখানে একটা আমার একটা পছন্দের একটা নিয়ম, যেটা আমি বেটার মনে করি, এটা আমরা ইউজ করব। সেটা হচ্ছে পয়েন্টগুলো আমরা এঁকে ফেলবো -2 -3। সো এইটা হলো -2, মানে এটা 2, তাই না? আর এইটা হলো -3, মানে এই পয়েন্টটা আমরা পাইলাম যেখানে এটা হলো 3, এইটুকু হলো 2। আর একটা কি 4 -3। সো 4 যদি এটা হয় -3, এখানে এইটা একটা পয়েন্ট পেলাম। আর একটা কি 28 7। সো 28 যদি এইদিকে কোথাও একটা হয়, 7 হলো উপরে, এরকম কিছু একটা পয়েন্ট হবে। সো আমরা এইটাকে একটা ত্রিভুজ বানিয়ে দিই, এই ত্রিভুজটার এরিয়া বের করতে বলছে। সো আমরা জানি কি যে এরিয়া হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সো হাফ লিখলাম, ভূমি কত? ভূমি হচ্ছে এইটা, এইটুকের লেংথ কত আসলে? এই পয়েন্টটার বেলায় দেখেন এইটুক কিন্তু ছিল 4, আর এদিকে এইটুক কত? 2, তার মানে এই টোটালটা হবে 6 গুণন, এখান থেকে আমরা একটা লম্ব আঁকবো, এই লম্বটার লেংথটা আমরা বের করব। এইটুক আসলে কত? এইটুক কিন্তু হচ্ছে 7, কারণ আমরা জানি যে 28,7 এই পয়েন্টটা। সো এইটা হবে 7 অবশ্যই। আচ্ছা, আর এইটুক কত? এইটুক কিন্তু হবে 3, কারণ আমরা এই পয়েন্টটার থেকেই তো ভূমির উপরে লম্ব আঁকবো। এইটুক কিন্তু 3, তাই না? এটা হচ্ছে 4,3, সো এটা 3। সো এই টোটালটা হবে 10, এই হলো লম্ব গুণন তার মানে এখান থেকে আসবে হচ্ছে 30। দ্য ফিগার, আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। দ্য ফিগার শোজ দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদের, হোয়ার কে ইজ আ কনস্ট্যান্ট। আচ্ছা, ইফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। সো আমরা একটা ইকুয়েশন পেলাম, আমরা হচ্ছে এবিসি এর এরিয়া বের করতে বলছে। সো এরিয়া বের করতে গেলে আমাদের কী লাগবে? হাফ গুণন ভূমি গুণন, ভূমি মানে কি বিসি, গুণন উচ্চতা, হাইট মানে হচ্ছে এই যে ও এ, এটা যদি ও ধরি আমরা ও এ, এরকম কিছু একটা, তাই না? সো বিসি আমরা কীভাবে বের করবো? বি এর তো আমরা পজিশন জানি না। সো বি এর পজিশনটা বের করার জন্য, বিটা দেখেন এটা হচ্ছে কিন্তু এক্স অক্ষকে ইন্টারসেপ্ট করছে, তার মানে ওয়াই ইকুয়াল 0। সো আমরা এই ইকুয়েশনে যদি ওয়াই ইকুয়াল 0 বসা দেই, তাহলে কি হচ্ছে? ওয়াই ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল হবে কে, বা এক্স ইকুয়াল হবে আসলে ±√/k। তার মানে এই পয়েন্টটা হলো √k,0, এটা হলো -k,√k,0। সো ডিস্টেন্সের তো পজিটিভ নেগেটিভ নেই, তাই না? এইটুক তো অবশ্যই √k, এবং এটা হলো √k, বোথ সাইড। ডিস্টেন্সের পজিটিভ নেগেটিভ নাই কেন? সাপোজ আপনি এখান থেকে এদিকে গেলেন 2 মিটার, এদিকে গেলেন 2 মিটার। সো এইদিকে পজিটিভ হলে এইদিকে কিন্তু নেগেটিভ, বিপরীত দিক। কিন্তু এটা কিন্তু তার মানে এমন না যে আপনি 0 মিটার গেছেন প্লাস মাইনাস করে, তাই না? আপনার ডিস্টেন্স কিন্তু ঠিকই 4 মিটার হচ্ছে। সো এইটা মাথায় রাখতে হবে। সো এই দুইটার যদি যোগফল আমরা করি, তাহলে আমরা এই যে বিসি এর ভ্যালুটা পাবো 2 × √k গুণন, এখানে তো একটা হাফ আছেই, আমরা ও এটা চিন্তা করব। ও এ মানে কি? এ হচ্ছে কি ওয়াই অক্ষকে ইন্টারসেপ্ট করছে, মানে এই এক্স ইকুয়াল কিন্তু 0, তাই না? আমরা তো 0,5 মানে কি উপর দিকে যাবে, মানে ওই রেখাটার মধ্যে থাকবে। সো
এক্স ইকুয়াল 0, সেমটার মধ্যে আমরা যদি এক্স ইকুয়াল 0 বসে দিই তাহলে ওয়াই এর ভ্যালু পাবো আমরা কে, বা হচ্ছে ও এ ইকুয়াল পাবো কে। সো হাফ আর 2 কাটে গেলে রুট ওভার কে ইন্টু কে, এইটা হলো এরিয়া এবং এটার ভ্যালু দেওয়া আছে 1/8। সো আমরা এখন করি যে কে গুণন রুট কে ইকুয়াল 1/8। সো আমরা কে কে কি লিখতে পারি, রুট কে গুণন রুট কে, তাই তো, কে স্কোয়ার বাই রুট রুট কাটা যাবে, কে থাকবে। সো আমরা এটাকে ভাঙায় নিলে কী হবে, এখানে 3টা থাকলো মানে রুট কে এর উপর কিউব ইকুয়াল 1/2 এর উপর কিউব, মানে কিউব কিউব চলে গেলে রুট ওভার কে ইকুয়াল হবে হাফ। তার মানে কে ইকুয়াল হবে কত, 1/4 কিংবা 0.25। আশা করি এটা বোঝা গেছে। পয়েন্ট এ -4,2 অ্যান্ড পয়েন্ট বি 2,4 লাই ইন এক্স কোঅর্ডিনেট হাবিজাবি প্লেন। আচ্ছা, 2টা পয়েন্ট দেওয়া আছে মেন কথা। সো আমরা এটা চাইলে পয়েন্টটা একেই ফেলতে পারি, আজ হোক কাল হোক তাকতেই হবে, তাই না। -4,2 মানে এই পয়েন্টটা, 2,4 মানে হচ্ছে এইরকম কোনো একটা জায়গায় হবে। সো এটা হলো 4, এইটুকু হলো 2, এটা হলো 2, এটা হলো 4। এই পয়েন্ট সি লাইস ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। আর একটা পয়েন্টের কথা বললো, যেটা এইটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে থাকবে। অ্যান্ড কন্টেইনস দ্য কোঅর্ডিনেট পি কিউ। আচ্ছা, এই যে এর হচ্ছে ইয়াটা হচ্ছে পি কমা কিউ, হ্যাঁ, where p is less than 2 and q is less than 4, what is which of the following could be the area of triangle ABC। এই ট্রায়াঙ্গেল, সো আমরা যেটা পাইলাম বেসিক্যালি এইখানে একটা লাইন তো পাইলাম, এইখানে কোথাও একটা পয়েন্ট থাকবে যেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে যে এটার এরিয়াটা আর কি, হ্যাঁ, একটা ইয়ে আছে কত হইতে পারে। এখন দেখেন এটা কিন্তু বলছে যে 4-এর চেয়ে, আচ্ছা একটা হলো 2-এর চেয়ে বড়, তাই না, 2-এর চেয়ে ছোটো, 2-এর চেয়ে ছোটো কিন্তু 0, 0 হইতে পারে, কিন্তু এর এইদিকে কিন্তু যাবে না, কারণ হচ্ছে বলেই দিছে যে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, মানে এইরকম কোনো একটা জায়গায় থাকবে। আবার 1.9ও হইতে পারে, তাই না। সো আমরা যদি 1 ধরি, 1 ধরলে কি হচ্ছে, আমাদের এই এরিয়াটা বের করলাম, তাহলে কিন্তু এইটুক জায়গা আমাদের অবশিষ্ট থেকেই যাচ্ছে, তাই না। সো আমাদেরকে যেটা করতে হবে, 2 হইলে কত হইতো, 2 মানে এই পয়েন্টটা যদি হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম কত এরিয়া হইতে পারে এটা আমরা বের করে নিতে পারি। বললো যে 2-এর চেয়ে ছোটো, সো 2-এর চেয়ে ছোটো মানে নিচের দিকে হাইয়েস্ট কত আসতে পারে, অবশ্যই 2,0, এর নিচে তো আসতে পারবে না, তো নেগেটিভ হয়ে যাবে, তাই না। বা এইদিকেও যাই, 2-এর চেয়ে বড়ো, এইদিকেও যাইতে পারবে না, নিচে যাইতে পারবে না কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট থাকবে না, এদিকে যাইতে পারবে না কারণ 2-এর চেয়ে বড়ো হইতে পারবে না। আমরা মোটামুটি দেখতেছি যে 2 পর্যন্ত হইলে এটা একটা হইতে পারে, তাই না। আচ্ছা, সো 2 যদি হয় তাহলে এরিয়া কত হচ্ছে আমাদেরকে এটা বের করতে হবে। যদি 2 হয় তাহলে হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, হাফ গুণন ভূমি। আচ্ছা, ভূমি কোনটা, আমরা কিন্তু এইটা ভূমি ধরতে পারবো না, ঠিক না, পারবো, কিন্তু এইটার বেলায় হবে কি, লম্ব যেটা, এইটা বের করাটা টাফ হয়ে যাবে, ঠিক আছে, কারণ এইটা কিন্তু লম্বটা, কিন্তু যদি এই লাইনটা প্যারালাল কোনো লাইন হয়, সাপোজ এইরকম একটা লাইন আছে, এই লাইনের উপর কিন্তু লম্ব বের করা আমাদের জন্য সুবিধা, যে দিক দিয়েই থাক না কেন, তাই না। সো আমরা এইখানে দেখেন এইটা হচ্ছে 2 এবং এই পয়েন্টটাও কিন্তু 2,4, মানে এইটুকু কিন্তু 2, তার মানে আমরা হচ্ছে এইটাকে ভূমি ধরলাম, ভূমি হচ্ছে কত 4 গুণন উচ্চতা হচ্ছে এইটুক জায়গা। সো উচ্চতা কত, এই দিকে হচ্ছে 2, তাই না, এইদিকে তো 2 আর এইদিকে হচ্ছে 4, মানে এইটুক হবে 6, 4 + 2 6, 6, এর সাথে তো হাফ থাকবে, মানে হচ্ছে 12। সো আমরা একটা পাইলাম যে হাইয়েস্ট হইতে পারে কি 12 হইতে পারে, তাই না। সো যদি এখানে হয় হাইয়েস্ট হবে 12,
এর বেশি কিন্তু হবে না আসলে, কারণ দেখেন আপনি চিন্তা করে এদিকে আসলে তো কমে যাচ্ছে, তাই না? এইদিকে তো ভ্যালু হওয়ার কোনো অপশন নেই, এইদিকে গেলে তো 2-এর চেয়ে বেশি হচ্ছে, আর নিচে তো যাবেই না, কারণ বলছে ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা, এখন এই যে প্রথম আরেকটা কথা বললো যে কিউ ইজ লেস দ্যান 4, এইটা আসলে এটার ফাংশনটা কি? এটার ফাংশনটা হচ্ছে 2 যদি আমরা এখানে ধরি, কিউ ইজ লেস, এইটা হলো 4, 4-এর চেয়ে কম, 4-এর চেয়ে কম মানে তো এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে যে কোনো জায়গায় হইতে পারে। সো এগুলো কিন্তু আমরা অলরেডি ধরে ফেলছি। 4-এর চেয়ে কমে সামথিং এইখানে, হ্যাঁ, মানে মেন কথা হচ্ছে যদি 4-এ হইতো তাহলে কী হইতো, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন হয়ে যেত, তাই না? এই লাইনটাই যদি হয়ে যেত তাহলে কিন্তু এটা স্ট্রেট লাইন হইতো, এটা ত্রিভুজ হইতো না, এবং এটা এরিয়াটা 0 হইতো। সো আমরা জানি যে কোনো ত্রিভুজের এরিয়া 0 হইতে পারে না, তার মানে 0-এর চেয়ে বড় হবে, এবং এই 12 যে পাইলাম এর আগে 12-এর চেয়ে ছোটো কিছু একটা হবে, যে কোনো ভ্যালু হতে পারে। সো এইটা আসলে এখানে এই 3টা অপশন, 3টেই হচ্ছে 0-এর চেয়ে বড় এবং 12-এর চেয়ে ছোটো। ইন দ্য এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম পয়েন্ট 2,9 অ্যান্ড এইটা লাইন কে। আচ্ছা, সো আমরা একটা এঁকে ফেলি 2,9, মানে অনেকটা এই জায়গায় কিছু একটা 2,9, আর একটা হচ্ছে -1,0, মানে এই জায়গাটা -1,0। এরপরে হচ্ছে এইটা হচ্ছে কি লাইন কে এর মধ্যে আছে। ই পয়েন্ট n, 21 লাইস অন লাইন কে। তাহলে আরেকটা পয়েন্ট বললো এখানে n, 21, তাহলে হচ্ছে n এর ভ্যালুটা কত? আমরা সেমভাবে ওই যে এর আগে যেটা দেখলাম যে স্লোপের যে ম্যাথটা, এটা কিন্তু একদম সেম ম্যাথ। এইটার সাথে এটার একটা স্লোপ বের করে, এইটা এবং এইটার স্লোপ দুইটা কিন্তু সমান হবে, তাই না? সুতরাং আচ্ছা, স্লোপের কথায় মনে পড়ে গেল, কোনো একটা লাইনের যদি স্লোপ বের করতে বলে আমরা অনেক সময় কী করি, রাইজ বাই রান করি, তাই না? প্রথমে রাইজ এবং রান। সো এই কনসেপ্টটাই কিন্তু আসছে হলো m = y/x থেকে, কারণ দেখেন y মানে কিন্তু হচ্ছে রাইজ, এই যে এইটা কিন্তু y, আর রান কিন্তু হচ্ছে এইটা মানে x, তাই না? সো এটা হলো y/x। এবং আমরা তো জানি যে ভ্যালুর যে বিষয়টা, যদি রাইজটা উপর দিকে হয় তাহলে পজিটিভ, নেগেটিভ দিকে হলে নেগেটিভ, এটা তো বুঝাই যাচ্ছে ওয়াই পজিটিভ নেগেটিভের বিষয়টা। ডান দিকে গেলে এক্সের ভ্যালুটা পজিটিভ নেগেটিভ, সো এখানে আমরা পজিটিভ নেগেটিভ দিয়ে আমরা এম এর ভ্যালুটা বের করতে পারি, যে কোনো একটা লাইন দেখে, যে কোনো লাইন যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা এই লাইনটা দেখেই বলতে পারবো যে এটা আসলে স্লোপটা কী হবে, কোনো হিসাব বিকাশ ছাড়াই, কোনো ভ্যালু ছাড়াই বের করতে পারবো যে এটার কি স্লোপটা পজিটিভ নাকি নেগেটিভ। যেমন এটার কথা চিন্তা করেন, এখানে ধরেন এটা কি পজিটিভ রাইজ, রান হলো নেগেটিভ, তাহলে পজিটিভ বাই নেগেটিভ মানে স্লোপ হবে নেগেটিভ। এইভাবে বাকিগুলো সব হবে। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, ইন দ্য এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম লাইন কে হ্যাজ ওয়াই ইন্টারসেপ্ট 12, ওকে। তাহলে সি = 12, এরকম কিছু একটা বলতে চাচ্ছে এরা। অ্যান এক্স ইন্টারসেপ্ট গ্রেটার দ্যান 0, 0-এর চেয়ে বড় যে কোনো কিছু হইতে পারে এক্স ইন্টারসেপ্ট, ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল রিজিয়ন এনক্লোজড বাই লাইন কে অ্যান্ড দ্য 2 অ্যাক্সেস ইজ 30। সো ব্যাপারটা অনেকটা এমন বললো আসলে, যে একটা এরকম কিছু একটা আছে, এই এরিয়া বললো যে এনক্লোজড বাই লাইন কে, এইটা হলো লাইন কে এবং 2টা অ্যাক্সেস দ্বারা যে ইয়ে আছে, এটার এরিয়াটা দেওয়া আছে 30, ওকে। এটা কিন্তু এরিয়া। এখন হোয়াট ইজ দ্য, এটার এমটা বের করতে হবে। সো আমরা এখানে কি জানি যে এইটুক সমান 12, মানে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে 0,12, এই পয়েন্টটা। আচ্ছা, আর এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে 0, যে কোনো কিছু হতে পারে, তাই না? এটা হচ্ছে আপনার বললো যে কি বললো জানি, গ্রেটার দ্যান 0, মানে মূল বিন্দু না। গ্রেটার দ্যান 0 বলতে বুঝাইল যে এক্স ইন্টারসেপ্ট গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে মূল বিন্দু না, মানে এখানে সামথিং, এখানে আমরা বি দিয়ে দিলাম একটা। সো আমরা এটা স্লোপ বের করতে হবে। স্লোপ বের করার আগে আমাদেরকে এই বি এর ভ্যালুটা কিন্তু বের করতে হবে, তাই না? সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ফর্মুলা অ্যাপ্লাই করবো। হাফ গুণন উচ্চতা কত, 12,
গুণন ভূমি, এই ভূমিটা আমরা ধরে নিলাম এক্স, ইকুয়াল হচ্ছে 30, এটাই তো। তার মানে 6 5, এক্স ইকুয়াল 5 পাইলাম আমরা। তার মানে এই পয়েন্টটা পাইলাম কত, 5, 0,5। আর এইটা পাইছি কত, 12,0, 0,12, এটা হলো 5,0, তাই না? যাই হোক, সো এখন আমাদের এই লাইনটা স্লোপ বের করতে হবে। এখন তো ইজি হয়ে গেল, আবার ওই যে সেই কাহিনী, ওয়াই মানে হচ্ছে 0 - 12 মানে -12, আর 5 - 0 মানে 5, মানে 12/5, ওয়াই বাই এক্স দিয়ে যেটা করবো আমরা, 12/-5, তাই না? সো -12/5। Point A in the xy coordinate system is shown below. Given two other points B, আচ্ছা তাহলে হচ্ছে এটা দিয়ে দিচ্ছে এরা, আর দুইটা আমরা এটাতেই এঁকে ফেলি। গিভেন টু আদার পয়েন্টস B = 4A, B। সো এর ভ্যালুটা পজিটিভ নেগেটিভ এমন কোনো চিন্তা করার কারণ নেই, কারণ এখান থেকে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ছোটো হাতের এই যেটা স্মল এ, এটা অবশ্যই পজিটিভ, বিটা পজিটিভ, তাই না? যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। সো 4A, 0 মানে সামথিং 4A, B, 4A, B মানে এইটার সাথেই কিন্তু প্যারালালে হবে, তাই না? এটা হলো 4A, B, কারণ এইটা তো বি, এই যে এইটুকু কিন্তু বি, তাই না? আচ্ছা, আমার আঁকার সমস্যা হচ্ছে, এটা একটু বুঝে নেবেন। আর একটা কী বলছে, 2A, 5B। সো 2A সামথিং এই এর মাঝামাঝি কিছু একটা হবে, এবং 5B মানে উপরে কিছু হবে, এরকম কিছু একটা এরিয়া বের করতে বলছে। তার মানে যেটা হলো এইরকম একটা আমরা ট্রায়াঙ্গেল পাইলাম। সো আমরা সেম কাহিনী করবো, হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। হাফ গুণন ভূমি কত, এই পুরাটা আসলে কত, এই পুরাটা হচ্ছে আপনার 4A, তাই না? আমরা এটা যদি বি হয়, এটা তো আমরা জানি যে 4A, তার মানে এই পুরাটা হচ্ছে 4A, এবং সামনের এইটুক কত, এ, তার মানে শুধু এইটুক হবে 3A গুণন উচ্চতা কত, এই পুরোটা কত, এই পুরোটা কিন্তু 5B আমরা জানি, তাই না? আমরা আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন যে এই যে এটা হলো 5B, সো এটা কিন্তু 5B। আচ্ছা, এবং নিচের এইটুক কত, নিচের এইটুক কিন্তু ছিল B, তার মানে শুধু এইটুক হবে 5B - B, মানে হচ্ছে 4B। সো 2 দিয়ে কাটলে এটাকে 2, মানে হচ্ছে 6AB। ওকে, হোয়াট আর দ্য এক্স ইন্টারসেপ্ট অফ দ্য প্যারাবোলা ডিফাইন্ড বাই দ্য ইকুয়েশন। আচ্ছা, এটা বললো যে হোয়াট আর দ্য এক্স ইন্টারসেপ্ট অফ দ্য প্যারাবোলা ডিফাইন্ড বাই দ্য ইকুয়েশন। সো এই প্যারাবোলা সম্পর্কে বিশাল কাহিনী আছে। আমি এটা প্যারাবোলার উপরে একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছি। সো কি বললো যে এক্স ইন্টারসেপ্ট অফ দ্য প্যারাবোলা ডিফাইন্ড বাই দ্য ইকুয়েশন y = 2x - 8, 8x - 90। এইটা হচ্ছে একটা প্যারাবোলা। আচ্ছা, এই যে এই লাইনটা দিয়ে আসলে কি বোঝা যায়, এটা দিয়ে অনেক কিছুই বোঝা যায়। এই যখন y থাকবে, y = সামথিং, তখন ইকুয়েশন, তখন বুঝতে হবে যে প্যারাবোলাটা হয় এই দিকে অথবা এই দিকে। আর যদি এক্সের কোনো ইকুয়েশন থাকতো, তার মানে হয় এই দিকে হইতো অথবা এই দিকে হইতো। আবার কি, এখানে যে 2 আছে, এক্সের যে সামনে যে সহগটা, এটা পজিটিভ, এটা পজিটিভেরও একটা বিষয় আছে। এইটা পজিটিভ মানে হচ্ছে প্যারাবোলাটা অবশ্যই উপর দিকে হবে, মুখ করবে। যদি নেগেটিভ হইতো তাহলে এই দিকে হইতো। এরকম আরও কিছু বিষয় আছে, আমরা ওইসবে পরবর্তীতে আসব। সো এক্স ইন্টারসেপ্ট যদি আমরা বের করতে চাই, সেমভাবে এক্স ইন্টারসেপ্ট মানে কি, মানে হচ্ছে এই রকম, তাই না? এইরকম কোথাও ইন্টারসেপ্ট করছে, মানে y = কিন্তু 0, তাই না? দুই জায়গাতেই y = 0।
সো আমরা জাস্ট সিম্পলি এটাতে যদি ওয়াই ইকুয়াল 0 বসায় দিই, তাহলে 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 90 ইকুয়াল 0। এটাকে যদি আমরা ইকুয়েট করি, দুইটা আমরা কমন নিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 45 ইকুয়াল 0। সো 5 লং 45, তাই না? সো আমরা যেটা করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 4x মাইনাস 45 ইকুয়াল 0। সো এক্স মাইনাস 9 একটা পাবো, আর একটা পাবো হচ্ছে এক্স প্লাস, এটা তো 5, তাই না? 5, তার মানে এক্সের ভ্যালু পাবো একটা হলো +9, একটা পাবো -5। +9 -5। What is the y-intercept of the graph of the equation? আচ্ছা কি বললো, হোয়াট ইজ দ্য আচ্ছা ওয়াই ইন্টারসেপ্ট চাইলে আসলে আমরা ডিরেক্ট ওয়াই ইন্টারসেপ্ট মানে কি বলেন তো? ওয়াই ইন্টারসেপ্ট মানে এই জায়গাটা, তাই না? তার মানে এক্স ইকুয়াল 0 ধরে নিতে পারি। তার মানে ওয়াই ইকুয়াল হচ্ছে 2, এক্স ইকুয়াল 0 মানে কত? -4, তাই না? 4x তো কমিট হয়ে যাবে, -10। তার মানে হচ্ছে এটা তো -4 থাকলে ওটা প্লাস হয়ে যাবে, যেহেতু মড আছে। তার মানে +8 ইকুয়েট করলে হয় হলো -2। ইফ এবিসিডি ইজ আ স্কোয়ার, এই এবিসিডিটা বললো যে একটা স্কোয়ার, হোয়াট আর দ্য কোঅর্ডিনেট অফ সি, এই সি এর কোঅর্ডিনেট কোনটা, এটা আমাদেরকে কাছে জানতে চাইছে। এটা স্কোয়ার। সো এটা যদি স্কোয়ার হয়, তাহলে আমরা একটা বিষয় চিন্তা করা যেতে পারে, এই কোণটা কত? 90 ডিগ্রি অবশ্যই, প্রত্যেকটা কোন যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলো অবশ্যই 90 ডিগ্রি, তাই না? স্কোয়ার যেহেতু। সো এইটা যদি 30 হয়, এটা 90, তার মানে এটা কত হবে? 60 হবে। এটা 60, তাই না? কারণ হচ্ছে এটা 180 তো হইতে হবে, রাইট? সো তাই যদি হয় 0,1, এইটুক কত? এইটুক হচ্ছে 1, এইটুক যদি 1 হয়, তাহলে আচ্ছা এইটা যদি 30 হয়, এটা 90 হয়, এই অ্যাঙ্গেলটা কত? এটাও হবে অবশ্যই 60। তাহলে আমরা একটা এটা ট্রায়াঙ্গেল পেলাম, যেটা হচ্ছে কি 30, 60, 90। সো আমরা জানি যে 30, 60, 90 রেশিওটা কি? এটা হচ্ছে 1:2, 2:1:3, 3/2 না, কত জানি ভুলে গেলাম তো, √3:2, এটাই হবে 1:√3:2। সো এটা যদি 1 হয়, তার মানে এইটা হচ্ছে কত? √3, √3 মানে হচ্ছে এইটা হচ্ছে √3 আর এইটা হচ্ছে 2। সো আপনারা যদি এই বিষয়ে কোনো কনফিউশন থাকে, এটা কিন্তু এইসব কোনো কিছু মাথায় রাখার কিছু নেই, এগুলো মানে থিঙ্ক করতে হবে যে কীভাবে আসলো, তাহলে আপনি বুঝবেন। আমার যেমন কনফিউশন ছিল 2 কি আগে নাকি 2 পরে, কিন্তু দেখলাম যে 2 দুগুণে 4, 3, আর এটা তো 3, মানে 4, এইটা তো বড়, 2 কিন্তু বড়। সো এইটা অবশ্যই 90-র অপোজিট হবে, তাই না? বড়টা, বড় কোণের অপোজিট তো বড় বাহু। এভাবে মনে রাখবেন যে 60-র অপোজিট হবে √3, আর 30-র এটা হলো 1। সো আমরা এই পর্যন্ত পাইলাম এক, তাহলে কি পেলাম? 1, 2, √3। সো আমি এই ফিগারটাকে আবার একটু রিরাইট করি। এইটা পেলাম 1, এইটুক পেলাম √3, এইটা পেলাম 2, এটা তো 60 ডিগ্রি পাইছিলাম আমরা। আচ্ছা এটাও কিন্তু 60। সো এখানে যদি একটা আমরা লম্ব আঁকি, এই বাহুটা কত? 2, কারণ যেহেতু এটা 4টা বাহুই সমান স্কোয়ার। সো 2 যদি হয়, এটাও দেখেন 90, 60 এবং 30 একটা স্কোয়ার, তাই না? এটা তো 60, এটা 90, তাহলে অবশ্যই এখানে 30 হবে। সো এটা যদি 2 হয়, এখানেও সেম অবস্থা, এই বাহুটা হবে √3 আর এই বাহুটা হবে 1। ওকে, রাইট।
তাহলে এইটার কোঅর্ডিনেট কত? এইটার কোঅর্ডিনেটটা হচ্ছে এক্সের ভ্যালু মানে কত? এই পুরাটা মানে হচ্ছে এইটুক হচ্ছে √3 আর এইটুক হচ্ছে 1। তার মানে এই পুরোটা হচ্ছে 1 প্লাস √3 কমা ওয়াই মানে কত? এই লেংথটা কত? এই লেংথটা হচ্ছে √3, তার মানে 1 প্লাস √3 ইন্টু কমা √3। আমি আসলে এই ভিডিওটা যারা একেবারে বেসিক তাদের জন্যে বলা যায় না, মানে এটা হচ্ছে হিবিজিবি করে লিখতেছি তো, হিজিবিজি করে। সো এটা কিন্তু যাদের মোটামুটি একটু আইডিয়া আছে তারা হয়তো ধরতে পারা উচিত যে কীভাবে আসতেছে। জাস্ট যাদের হয়তো এইগুলা করতে কোনো একটা প্রবলেম ফেস করছেন আপনারা, বাট বেসিকটা জানা আছে, একটু ধরাই দেওয়া জাস্ট তাদের জন্য মেনলি এটা। 15 নম্বরটা, ইন দ্য এক্সওয়াই কোঅর্ডিনেট সিস্টেম এ সার্কেল উইথ রেডিয়াস 30। সো একটা সার্কেলের চলে আসলো এখানে আমরা, রেডিয়াস √30 অ্যান্ড সেন্টার 2,1 এইটা হচ্ছে সেন্টার হতে পারে। সো আমরা এখান থেকে একটা 2,1 না, এটা সার্কেল আঁকতে পারি, এমন হবে। এদিকে কিন্তু 1, কারণ এটা তো টোটালটা 2, এটা তো অবশ্যই 1-এর বেশি হবে না। যাই হোক, এটা এরকম কিছু একটা, এটা হয়তো কাজেই লাগবে না, জাস্ট বললাম। এটা হচ্ছে 2,1। আচ্ছা, intersect the x-axis at k,0। সো এই যে এইটাকে হচ্ছে k,0-তে, মানে k,0। সো আমরা কি, এইটা হলো সেন্টার, এইটা হলো k,0, তার মানে এইটা অবশ্যই রেডিয়াস। সো এই রেডিয়াসটার ভ্যালু দেওয়া আছে √30। সো আপনারা যদি এই দুইটা ডিস্টেন্স বের করেন, হ্যাঁ, √30 দিয়ে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আমরা যদি করি তাহলে 2 - k² প্লাস 1 - 0 মানে 1² এটার উপর রুট ইকুয়াল হচ্ছে কি 30, তাই তো? এটা আশা করি বোঝা গেছে। সো আমরা √30 কি, সো রুট বোথ সাইড থেকে আউট করে দিলে এটা 30 হয়ে যাবে, শুধু 1 এদিকে আসলে 29 হবে। সো 2 - k² ইকুয়াল হবে 29। স্কোয়ারটা এদিকে আসলে রুট হবে, √29 হবে। তাহলে কে এদিকে নিয়ে গেলে এটা খাতায় করবেন, দেখবেন যে 2 প্লাস √29 চলে আসবে। আচ্ছা, লাইন কে ইজ, কতক্ষণ হইল ভিডিওটার লেন্থ দেখা যাচ্ছে না। লাইন কে ইজ ইন দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম ইফ, আচ্ছা লাইন কে, একটা লাইনের কথা বললো কে, if the x-intercept of k is -2। সো এই যে এইখানে কাটছে, হ্যাঁ, -2 যেহেতু বললো, -2,0 এটা, অ্যান্ড y-intercept is 3, এটা হলো 3,0 0,3। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইকুয়েশন অফ লাইন কে, এই লাইনের ইকুয়েশন কি? সো এটা আসলে নর্মাল বিভিন্নভাবেই করা যেতে পারে। সেটা হচ্ছে আপনারা চাইলে এটাকে করতে পারেন, ওই যে কী বলে এটাকে, দেখেন ওয়াই m ইকুয়াল y - y1 ডিভাইডেড বাই x - x1, তাই তো? সো m কত? m হচ্ছে আমরা জানি কি যে y/x মানে 3 ডিভাইডেড বাই, আপনারা এখানে বসাইলে
পেয়ে যাবেন, ঠিক আছে? ভ্যালুটা এটা হবে 3 ডিভাইডেড বাই 2, মানে 3/2। সো এখানে আসলে এম হইল 3/2। সো আমরা এখন যদি যাই ইকুয়েশনে, আমরা জানি কি ওয়াই ইকুয়াল এম এক্স মানে 3/2 ইন্টু এক্স প্লাস সি। সি কত? সি হচ্ছে কিন্তু 3, তাই না? 3, এটা কি বোঝা গেছে ইকুয়েশনটা? আমরা নর্মাল যে ইকুয়েশন জানি যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই ইকুয়েশন দিয়ে আমরা এইটা সলভ করবো। এটা তো লাইনের ইকুয়েশন। সো এটার জন্য আমাদের কী দরকার? এম দরকার। সো এম আমরা বের করে নিলাম যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান দিয়ে বা ওয়াই বাই এক্স, যেটা দিয়ে এম তো বের করা আপনারা শিখে গেছেন। সো এম বের করে এখানে এম এর ভ্যালুটা পুট করলাম, যেটা কিনা 3/2। আর সি হচ্ছে ওয়াইয়ের ইন্টারসেপ্ট, যেটা এখানে দেওয়া আছে যে 3 খণ্ডিতাংশ হচ্ছে 3, তার মানে আমরা ওয়াই 3 বসাই দিলাম। এখন যদি আমরা এটাকে ইকুয়েট করি তাহলে কি হবে? 2y ইকুয়াল 3x প্লাস 6, বা হচ্ছে মাইনাস 3x প্লাস 2y ইকুয়াল 6। মানে এখানে যেটা আছে এটা যেভাবে করলাম আপনি একটু ইনস্ট্রাকশন ফলো করলে এটা হয়ে যাবে। এগুলো আসলে বিভিন্নভাবে করা পসিবল। এইগুলা যেমন আমরা যে জাস্ট এমনিতেই দেখাই, এই পয়েন্টটা কি ছিল? -2,0, এটা ছিল হচ্ছে 0,3। এর মানে কি? এর মানে এই যে ইকুয়েশনগুলো আছে এর প্রত্যেকটাতে আমরা যদি এক্স ওয়াইয়ের ভ্যালু পুট করি তাহলে আসলে মানে এটা সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে। সাপোজ আপনি -2,0 বসান, -2 হলে এক্সের ভ্যালু বসাইলে 6 হয়ে গেল, প্লাস ওয়াইয়ের ভ্যালু 0 বসাইলে এটা যদি আমরা বসাই দেখেন 6 হয়ে গেছে, মানে 0 + 6 মানে 6 মিলছে। এটা বসাইলেও সেমভাবে মিলবে, কিন্তু অন্য একটাতে আর মিলবে না। যদি ওইটা ভুলে যান তখন এভাবে করতে হবে। এটা যদি বা লেন্দি, প্রত্যেকটাতেই অপশন টেস্ট করতে হয়, বাট এটা হচ্ছে যদি ভুলে যান সেক্ষেত্রে। হাউ মেনি পয়েন্টস এক্স কমা ওয়াই লাই অন দ্য লাইন সেগমেন্ট বিটুইন 22, আচ্ছা এত 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 সাজ দ্যাট, আর কয়টা আছে? 3টা ম্যাথ। হাউ মেনি পয়েন্টস এক্স কমা ওয়াই লাই অন দ্য লাইন সেগমেন্ট বিটুইন, আচ্ছা তার একটা লাইন সেগমেন্ট দেওয়া আছে 22, কমা এটা ধরলাম 22, এটা হলো 12.2/3, 12 12 সমস্ত 2/3। আচ্ছা এটা হলো 22, তাই না? মানে এইটা একটা দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে 7, মানে 7 এখানে হবে কিছু একটা, আর হলো 17, মানে এই উপর দিকে আরও, এটা হলো 7, এটা হলো 17 সমস্ত 2/3 মনে না, রাইট? এত উপরে কি হবে? যাই হোক কিছু একটা এইরকম কিছু একটা লাইন। সো আমাদেরকে বলতে হবে যে হাউ মেনি পয়েন্টস, কত, মাই গড কতগুলো পয়েন্ট আছে এখানে, আচ্ছা যার মধ্যে এক্স ওয়াই আর বোথ ইন্টিজার। সো এখানে কিন্তু অনেক পয়েন্ট আছে, তাই না? এখানে তো হচ্ছে কই গেল ওটা? আসছে আরে আচ্ছা আমি আবার রাখি, এটা ভেজাল হয়ে গেছে। সো এটা হচ্ছে এমন
এটাকে একটু উপরে উঠে নিই। আচ্ছা 22, এইটা হলো 12, 2 3, এটা হলো 7, এটা হলো 17, 2 3। সো এই লাইনটার মধ্যে কতগুলো আছে, তাই না? এবং অবশ্যই ইন্টিজার হইতে হবে। সো এইখানে হইতে পারে কি একটা 7 হইতে পারে। আচ্ছা একটা বিষয় আপনারা খেয়াল করেন, এই যে এইখানে এই পয়েন্টটা কি ইন্টিজার? এই পয়েন্টটা কিন্তু ইন্টিজার না, তাই না? ইন্টিজার হইতে গেলে আচ্ছা আমরা আগে এক্সকে ইন্টিজার চিন্তা করি। এক্স কী কী হইতে পারে? 22 থেকে 7 পর্যন্ত কতগুলো নাম্বার? 7, 8, 9, 10, 11, 12 এইভাবে, তাই না? 12টা নাম্বার, না 15টা নাম্বার। ষোলোটা ইনফ্যাক্ট 16টা নাম্বার। আচ্ছা 16টা নাম্বার, এটা তো আমি একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা ওয়েট, 16টা নাম্বার যদি হয়, এখন এটা তো এক্স ইন্টিজার, 7-এর জন্য কিন্তু বিভিন্ন পয়েন্ট হইতে পারে। হ্যাঁ 17 সমস্ত 2 3, এটা তো ইন্টিজার না। রাইট, অন দ্য লাইন সেগমেন্ট বিটুইন 22 থেকে এতর মধ্যে। আচ্ছা 17 থেকে এইটাতে আমি একটু ঝামেলা ফেস করতেছি। এটা আসলে ঝামেলা, আমি এটা সলভটা, আচ্ছা আমি এটা একটা কাজ করি, একটু চিন্তা করি, হ্যাঁ তারপর আমি ভিডিওটা আবার স্টার্ট করি। এটা একটু পজ করে রেখে আমি একটু চিন্তা করে নিই। এইটা মনে হয় অনেকটা এমন হবে যে বাইশ, আচ্ছা এই লেংথ, এইটা হচ্ছে কত? এইটা হচ্ছে আসলে 12, 2/3। আর এইটা কত? এই পয়েন্টটা যদি আমরা ধরি আরেকটা পয়েন্ট, তাহলে এই হাইটটা হচ্ছে 17, এইটুক তো 7 না, এটা হলো 17, 2/3। সো এর মধ্যে দেখেন এটা তো হলো 12, সমস্ত 2/3, তার মানে এদিকে 12 এভাবে নামছে, এখানে জিরোতে লাগবে। এখানে কত আছে? 13, এখানে 14, 15, 16 এবং 17 আছে। 17 হচ্ছে বড়, তো হলো 17 সমস্ত 2/3। তার এইগুলো কিন্তু ইন্টিজার, তাই না? আমরা এর বাইরে কিন্তু কোনো ভ্যালুকে নিতে পারি না। তাহলে এই 12 টোটাল কয়টা হলো? 13, 14, 15, 16, 17, 1 2 3 4 5, টোটাল 5টা ভ্যালু থাকতেছে, যেটার জন্য ওয়াইটা হলো একটা ইন্টিজার ভ্যালু আমরা পাইলাম, তাই না? রাইট। আর এক্সের ভ্যালু তো আমরা ইন্টিজার পাবোই সেই হিসেবে। আমরা যদি যে কোনো এক জায়গায় যাই, এক্স গিয়ে হচ্ছে উঠলে এখানে, তবে এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। এটা আমি এটা নিয়ে ডিটেলস ইয়া করে জানাবো। আপনারা যদি পারেন কোনোভাবে আমাকে হেল্প করার জন্য, তাহলে অবশ্যই করবেন। আচ্ছা এর পরেরটা হচ্ছে ইন দ্য এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্টস এত এবং এত ইজ অ্যাপ্রক্সিমেটলি কত? সেটা ডিস্টেন্স বের করা, এটা আসলে সিম্পলি আমার মনে হয় যে আপনাদের ক্যালকুলেশন স্কিল টেস্টের কোনো একটা টাইপ কিছু হইতে পারে। সেটা হলো আমরা যদি করি y1 মাইনাস y2, তাহলে 5√3 থেকে 2√3, 5টা √3 আছে, এখান থেকে 2টা √3 বাদ দেবো, মানে 3√3 স্কোয়ার প্লাস 3√3 থেকে একটা √3, √2 থেকে একটা √2 বিয়োগ, তো না বিয়োগ প্লাস হয়ে যাবে
মানে 4√2 হয়ে যাবে। তাহলে এটা হলো 3 3 9, 3 লং 27 যোগ 4 চৌকা 16, 16 দুগুণে 32, তার মানে হচ্ছে 7 2 9, 3 2 5, 59√59। সো 59 মানে কত? 7 7 49, 7-এর চেয়ে বেশি, 8 8 64, 8-এর চেয়ে কম, তাই না? এখানে মানে আমরা 59 মানে 49 হইলে কত হইতো? 7 হইতো, তার চেয়ে তো অবশ্যই বড় হবে। এবং 8 8 64, 64 হলে কিন্তু 8 হইতো। 7 এবং 8-এর মাঝখানে কিছু একটা ভ্যালু, যেটা হচ্ছে 7.7। In the coordinate plane rectangular region R has vertices at if a point in region R is randomly selected, what is the probability that the point y coordinate will be greater than its x coordinate? আচ্ছা, এটা একটা আমরা নিয়ে নিলাম। ম্যাথগুলো আমার কাছে একটু টাফ মনে হচ্ছে এগুলো, না? In the coordinate plane a rectangular region R has vertices at, আচ্ছা 0 0-তে একটা আছে, 0 3-তে একটা আছে, 4 3-তে একটা আছে, আর 4 0-তে একটা আছে, না? তার মানে এইরকম কিছু একটা। আচ্ছা 0 3 এইটা এইরকম হবে, এটা হলো 3 0 3, তাই না? এটা হলো 4 0, একটা হলো 4 3। আচ্ছা আচ্ছা 4 3, তার মানে এটা একটা এমন হবে, এটা অনেকটা একটা রেক্টেঙ্গেল হয়ে গেল আর কি, আয়তক্ষেত্র হয়ে গেল। সো এটাকে বললো যে ইফ এ পয়েন্ট ইন রিজিয়ন আর ইজ র্যান্ডমলি সিলেক্টেড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পয়েন্ট ইজ ওয়াই কোঅর্ডিনেট উইল বি গ্রেটার দ্যান ইটস এক্স কোঅর্ডিনেট? এক্সের চেয়ে ওয়াইটা বড় হবে। সো এক্সের চেয়ে বড় হবে এই বিষয়টা মানে কি? এক্স যদি 0 হয় আর ওয়াই যদি 1 হয়, বড়ই তো হইল। এক্স যদি 1 হয়, ওয়াই যদি 2 হয়, তবু বড় হইল, তাই না? এই জায়গাটা জানি কত, এটা হলো 4। এক্স যদি 4 হয়, ওয়াই কত হইতে হবে? 5, কিন্তু অত দূর তো নাই। 3 যদি হয় 4, তার মানে এখানে যদি একটা 3 পয়েন্ট থাকে, 4 মানে এইটা, মানে বিষয়টা এরকম। এই জায়গার মধ্যে যদি কোনো একটা পয়েন্ট আমরা চুজ করি, সেই পয়েন্টটা আসলে এমন হবে। এটা কিন্তু এই পয়েন্ট পর্যন্ত লিমিট। এটা হলো কত? 3,4। আমাদের ওয়াইকে অবশ্যই এক্সের চেয়ে বড় হইতে হবে। এটা যদি 4 হয়ে যায়, 4 4 4 4 তো আর হবে না, অথবা 4 5 যদি নেই, তাহলে কিন্তু এই ক্ষেত্রফলের বাইরে চলে গেল, তাই না? এটা তো হাইয়েস্ট, এই পয়েন্টটা তো হলো 4,3। সো এটা তো আর, আচ্ছা আচ্ছা 4,3 না আমাদের হাইয়েস্ট পয়েন্ট। সুতরাং এক্সের চেয়ে ওয়াই বড়, মানে 3,4, 4ও তো উপরেই চলে যাচ্ছে। আমাদেরকে নিতে হবে, এটা হচ্ছে 2,3 পর্যন্ত আমরা নিতে পারবো। এই ম্যাথটা আমার মনে হয় যে এটা আমার করাটা ঠিক হবে না, এটা আসলে ক্রিটিক্যাল মনে হচ্ছে, এটা আর একটু ক্লিয়ার হইতে হবে, হয়ে করাটা ভালো হবে। আমি এই দুইটা নিয়ে একটা পরবর্তীতে কোথাও একটা করব, অথবা ভিডিওর কমেন্টে আমি পরে এটা বের করে করব, আর আপনারা পারলে আপনারা হচ্ছে এটা সলিউশন দিয়ে দিন। এরপর হচ্ছে 20 নম্বর, যেটা দ্য পয়েন্ট এ 0,0, 0,4 - 5 অ্যান্ড সি। আচ্ছা তাহলে আমরা এখানে পেলাম কি? পয়েন্টস এ পাইলাম, এটাও কি টাফ হবে নাকি? 0,0 ভয় লাগতেছে তো। 0,0, 0,4 - 5, 0,4 - 5 সাপোজ এখানে, আর বা যে কোনো এর নিচে হোক, যেখানে হোক। সি হচ্ছে কি 2a + 1,
2a প্লাস 6 কোথাও একটা হবে এদিকে এ বি সি, তাহলে এ বি সি এরকম কিছু একটা করবে ট্রায়াঙ্গেল। এবং কি বললো যে এবিসি কিন্তু 90 ডিগ্রি। ও মাই গড, 90 ডিগ্রি আবার কোন অ্যাঙ্গেলে লাগতেছে? ওকে ফাইন, 0,4a মাইনাস 5, 2a মাইনাস 1, 2a প্লাস 6, 2a মাইনাস 1, 2a প্লাস 6। এটা আসলে 90 ডিগ্রি কখন হইতো? যদি এইরকম হইতো তাহলে তো 90 হইতো, তাই না? যদি ট্রায়াঙ্গেলটা এমন হইতো, তার মানে এই পয়েন্টটা কত? 2a প্লাস এইটা ইকুয়াল এটা হইতে হইতো, তাই না? এটা কত? 2a প্লাস 6 আর এটা মাইনাস 5, তার মানে 4a মাইনাস 5 ইকুয়াল হইতে হবে 2a প্লাস 6। শুধুমাত্র তাহলে এটা 90 ডিগ্রি সম্ভব, আর কোনোভাবেই সম্ভব না। তাহলে 2a এটা ইকুয়েট করলে কি পাই? 2a ইকুয়াল হবে 11। তাহলে a ইকুয়াল হচ্ছে 11/2, রাইট? সো a ইকুয়াল যদি 11/2 আমরা পেয়ে যাই, আমরা আরেকবার রাখি 0 0 0,4a মাইনাস 5। সো a ইকুয়াল কত পাইলাম? 11/2। তাহলে আমরা কিন্তু এই ভ্যালুটা পাবো। 4a মাইনাস 5 মানে কত হবে? 4 ইন্টু 11/2 মানে হচ্ছে 44/2, মানে 22 মাইনাস 5, তাই না? মানে হচ্ছে 17। এইটা কত হবে? এইটা কিন্তু হচ্ছে 2a প্লাস 1, তাই না? 2a প্লাস 1, এটা 2a প্লাস 1, 2a প্লাস 6। সো 2a প্লাস 1 হলে এর মান যদি, মানে এটা হবে 12, তাই না? তার মানে আমরা লম্বটা পেয়ে গেলাম এবং ভূমিটা পেয়ে গেলাম। তবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করে দিলে 2 দিয়ে 6, 742-এর 2 হাতে 4, 6 6 10, 102। সো এটা আসলে হয়ে গেছে। এটা বোঝা উচিত আপনাদের, হয়তো দেখলেই বুঝবেন, কারণ এইগুলো আসলে ডিটেলস বুঝাইতে গেলে এটা আপনাদের পার্সোনালি যদি কোনো কোথাও সমস্যা থাকে কোন ম্যাথটাতে, আপনারা বললে আমি হচ্ছে এটা আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানো ট্রাই করবো। কারণ আমি হচ্ছে সবগুলো ম্যাথ কভার করলাম, তো এই জন্য অনেক 20টা ম্যাথ আসলেই একটা ম্যাথ যদি বুঝাই করাইতে যাই অনেক টাইমের বিষয়। আর এই বইয়ে অনেক অনেক ম্যাথ আছে যেটা প্রত্যেকটাই আসলে করানো পসিবল না। সো আপনারা যেটা করতে পারেন, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, হ্যাঁ, সো আমি এই দুইটা ম্যাথ দেখবো অবশ্যই, এটা এবং এটা। সো আপনারা যেটা করতে পারেন, প্রত্যেকটা অধ্যায়ে কোন অধ্যায়ে আপনাদের কোন কোন ম্যাথে প্রবলেম, এটা ফাইন্ড আউট করতে পারেন, করে সেইগুলো ম্যাথ আমাকে দিলে সবার প্রবলেমগুলো নিয়ে আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানাবো। যদি আমার ভিডিও দেখে আপনাদের মনে হয় যে কোনোভাবে আপনারা হেল্প, মানে এটা করতেছে আপনাদেরকে, তাহলে অবশ্যই আপনারা এটা করতে পারেন। তাহলে 17, এবং যেটা করবেন এই যে এইভাবে, যেমন 17 নাম্বারে আমার সমস্যা হইলো, তাই না? আর একটা হইলো 19। সো আপনারা এটা সামনে লিখে রাখতে পারেন যে 17 19, যাতে আমরা দেখলে পরবর্তীতে বুঝতে পারি যে কোন চ্যাপ্টার থেকে আমার কোনগুলো সমস্যা, তাহলে একটা জিস্ট হয়ে যাবে চ্যাপ্টারের। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কতটুকু ভালো লাগলো বা কী অবস্থা আমি জানি না, এটা আসলে আমার কোয়ান্টের উপরে ফার্স্ট ভিডিও। সো
কোয়ান্ট আসলে এমন একটা বিষয়, আমি জানি না যে আপনাদের বেসিক কীরকম বা আপনারা কোন লেভেল পর্যন্ত আপনাদেরকে বললে আপনারা এটা বুঝতে পারবেন। সো এই জন্য বিষয়টা অনেক বেশি টাফ হয়ে যায় আমার জন্য, বা অনেক কিছু আমি করতে পারতেছি না, কারণ এখানে অনেক ডিটেলস, আপনাকে সব কিছু কীভাবে আসলো এইগুলো ডিসকাস করলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। সো ঠিক আছে, থ্যাংক ইউ, বাই, দেখা হবে সামনে কোনো ভিডিওতে।